নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। পিঙ্কিস হোম অ্যান্ড ট্যুর ব্লগে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। তো আজকে দেখতেই পাচ্ছেন খুব সুন্দর একটা চাউমিন রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি, একদম দোকানের মতো স্টাইলে। তো কীভাবে বানাচ্ছি চলুন আপনাদের সঙ্গে শেয়ার করি। তো তার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি 1 প্যাকেট চাউমিন। তো 1 প্যাকেট চাউমিন আমাদের জন্য যথেষ্ট, তাই নিয়ে নিয়েছি। তো এখানে সবজির মধ্যে নিয়ে নিয়েছি এখানে পেঁয়াজকালি, গাজর, বিনস, বাঁধাকপি, কড়াইশুঁটি, এই সব রকম সবজি। এখন শীতকালের যে সব সবজি উঠেছে এই দিয়ে আমি চাউমিনটা বানাবো। তো এখানে কড়াইতে তেল দিয়ে নিয়েছি, কড়াই গরম হয়ে গেছে। এখানে দিয়ে নেব 3টে ডিম ফাটিয়ে আমি প্রথমে ভেজে নেব। ডিমগুলো একটু ভাজা ভাজা করে আগে তুলে রাখবো। দোকানে দেখেছেন চাউমিনটা তেলে ভেজে নেয়, তো সেই পদ্ধতিতেই আমি আজকে করতে চলেছি। এখানে ডিমে দিয়ে দিলাম একটু স্বাদ মতো নুন, সামান্য লঙ্কার গুঁড়ো, এসব কিছু দিয়ে আমি ডিমটাকে আগে ভাজা ভাজা করে নেব। ডিমের ভুজিয়া মতন করে নিচ্ছি। ডিমটা ভাজা ভাজা হয়ে এসেছে, এই অবস্থায় আমরা এবারে ডিমটাকে তুলে নেব একটা প্লেটে। কড়াইটা গরমই আছে, তারপর একটু তেল দিয়ে নিলাম। তো এই তেলে আমি কি করব, এই যে ভেজিটেবলসগুলো আছে এইগুলো আমি একটু ভেজে নেব। ভেজিটেবলসগুলো ভেজে আমি আগে তুলে রাখবো। তো এইভাবে আমি ভেজিটেবলসগুলো আগে একটু তেলের সঙ্গে নাড়িয়ে নাড়িয়ে ভেজে নিচ্ছি। তো দিয়ে দেবো সামান্য নুন, যাতে সবজিটা একটু সেদ্ধ হয়ে যায়। খুব বেশি সেদ্ধ হবে না, হালকা সেদ্ধ করব, কারণ যেহেতু চাউমিনের সঙ্গে একটু আরও সেদ্ধ হয়ে যাবে, যেন অল্প সেদ্ধ করব, সেদ্ধ অবধি ভাজা করব। তো দিয়ে নিয়েছি গোলমরিচের গুঁড়ো। এখানে হয়ে গেছে আমাদের ভেজিটেবলটা ভাজা, আমি তুলে নিচ্ছি। আর যেহেতু হাফ সেদ্ধ হয়ে গেছে, এটা পরে আমরা দেব, তো ওই জন্য আগে ভেজে তুলে নিলাম। এতে করে কি হয়, চাউমিনটা কিন্তু ঝরঝরে হয় আর খুব সুন্দর খেতে হয়। তো আবারও কড়াইতে তেল নিয়ে নিলাম। এবারে দিয়ে নিচ্ছি প্রথমে আমি রসুন কুচি আর লঙ্কার কুচি ফোড়ন দিয়ে, রসুনটা লাল হওয়া অবধি আমি ভেজে নেব। একটু লাল লাল করে ভেজে নেব রসুনটাকে। তারপর দিয়ে নিচ্ছি কাঁচা লঙ্কা কুচি। ঝাল যে যার আপনাদের পরিমাণ মতন বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। এই যে লাল লাল হয়ে গেল রসুনটা। এরপরে আমরা যে চাউমিনটা সেদ্ধ করে রেখেছিলাম, সেই সেদ্ধ চাউমিনটা কড়াইতে দিয়ে দিচ্ছি। ভালো করে তেলের সঙ্গে আগে চাউমিনটাকে মিশিয়ে নিচ্ছি। এতে করে কী হবে, চাউমিনটা একটার গায়ে আর একটার গায়ে লেগে যাবে না, আর চাউমিনটা ঝরঝরে হবে, খেতেও সুন্দর হবে। এরপর দিয়ে নেব স্বাদ মতো নুন, গোলমরিচের গুঁড়ো, এরপর দিয়ে নিচ্ছি এখানে আমার একটা চাউমিনের মশলা ছিল, সেই চাউমিনের মশলা দিয়ে নিচ্ছি। এরপর দিয়ে নিচ্ছি সয়া সস। এই সব কিছু দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে এবার চাউমিনটাকে মিক্স করে নেব। দেখুন আমি কিন্তু এখনও সবজিটা দিইনি, প্রথমে এই সব কিছু দিয়ে মিক্সড করে নিয়েছি। দেখুন চাউমিনটা এখনও কত সুন্দর ঝরঝরে হয়ে রয়েছে। এরপরে দিয়ে দেবো যে সবজিগুলো হাফ ভাজা করে রেখেছিলাম সেইগুলো। এতে করে কী হবে, সবজিটা খেতেও ভালো লাগবে, আর বেশি সেদ্ধ হয়ে গেলে ভালো লাগে না। এরকম অল্প সেদ্ধ থাকলে চাউমিনের সঙ্গে দেখবেন খেতে খুব ভালো লাগে। তো বাড়িতেই আমরা এটা করতে পারি, কারণ দোকানে অনেক সময় সবজি সব রকম দেয় না। এখানে দিয়ে নেবো যে ডিমের ভুজিয়াগুলো ছিল, এবার এইগুলো আমি মিশিয়ে নেব চাউমিনের সঙ্গে। তো খুন্তি এক দিয়ে পারছিলাম না, যেন হাতা খুন্তি দুটোই দিয়ে নাড়তে শুরু করে দিলাম মিক্সড করার জন্যে, যেহেতু অনেকটাই চাউমিনটা ছিল। এইভাবে মিক্সড করে নিতে হবে ভালো করে সব কিছু দিয়ে। বন্ধুরা একটা জিনিস আমি একটু স্কিপ করে গেছি, সেটা হচ্ছে আপনারা একটু ভিনিগার দিলেও দিতে পারেন, বা লেবুর রস, খুব সুন্দর লাগবে। তো আমার কাছে ছিল না, তাই দিতে পারিনি। সবশেষে ছড়িয়ে দিলাম ধনিয়া পাতা কুচি। এখন তো ধনিয়া পাতা বাজারে অ্যাভেলেবেল, এই সময় ভালোও লাগে। তো আমাদের চাউমিনটা পুরোপুরি কমপ্লিট। তো বন্ধুরা কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে বলবেন, আর ভালো লাগলে অবশ্যই আমার পাশে থাকবেন, আমার ভিডিওগুলো দেখবেন। এতে নতুনত্ব ভিডিও করার আমি আগ্রহ পাবো। তো অবশ্যই ভিডিওটা দেখবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। সবাই ভালো থাকবেন, নমস্কার।